ভাইরা, লম্বা করার সুযোগ নাই। নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এখনো জন্ম হয় নাই। ইমাম বুখারী তিনার মায়ের গর্ভে এখনো রয়ে গেছেন। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। ভাই গো, করজোরে মিনতি সহকারে বলছি ভাইয়া, একটি কথাও যেন হাতছাড়া না হয়ে যায়। আমার দিক তাকান বাজান, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। একটু দিলটা নরম করার চেষ্টা করেন বন্ধু। ইমামে বুখারী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই রে বাবা। মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান গর্ভে রাখার বয়স 7 কি 8 মাস চলতেছিল ভাইয়া। এই 7-8 মাস যখন গর্ভধারণের বয়স হয়ে গেল, আপনারা জানেন বাবা, মা জননীরা যখন 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা হয়ে যায়, এই মা বোনদের কিন্তু পেটের সাইজটা একটু বড় হয়ে যায়। মা বোনদের পেটটা কিন্তু একটু উঁচু হয়ে যায়। এ বন্ধু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আস্তে করে স্বামীর সাথে যখন একই বিছানায়, একই ঘরে শয়ন কক্ষে বিছানায় যখন শুয়ে পড়লেন বাবা, ইমাম বুখারীর বাবা ঘুমান। ইমাম বুখারীর মা মাঝরাত্রিতে, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া স্বামীর ঘুম যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব যেন না হয়, ইমাম বুখারীর মা পেটের উপর একটা হাত রাখলেন, আর একটা হাত আমার বন্ধুগণ আকাশের দিকে উঁচু করলেন। উঁচু করে বাজান আবার কখনো কখনো চোখের পানি মুছে, আর ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, এইটা তুমি আমাকে কি এমন স্বপ্ন দেখাইলা? জীবনে তো কোনোদিন আমি এরকম স্বপ্ন দেখি নাই। আল্লাহ, এই স্বপ্নের দ্বারা যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। ও আল্লাহ, তুমি তো জানো, কেউ না জানে না জানো, তুমি তো জানোই পেটে সন্তানটা পেটে নেওয়ার পর আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমি মাঝে মধ্যে অনেক রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। ও আল্লাহ, এই সন্তানটা যেন সুসম্পন্নভাবে দুনিয়ার জমিনে আসে, এই জন্য আমি অনেক জায়গায় মান্যত করেছি। আমি তোমার রাস্তায় সন্তানের জন্য আমি সদকা নিয়ত করেছি। আল্লাহ, কিন্তু আজকে তুমি আমার এটা কেমন স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বড় ভয় লাগে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ও বাজান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, মায়ের কান্নার আওয়াজে, অর্থাৎ বিবির কান্নার গুমরানিতে স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মায়ের কাঁধে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়, আর ডাক দিয়ে বললেন, বিবি রে, কেন তুমি কান্দো? কি হয়েছে বলো তো দেখি। ও বিবি, যখন সন্তানের বয়স পেটের ভিতরে 7-8 মাস বয়স হয়ে যায়, আমার জানা মতে এই অবস্থায় মায়েদের, বিবিদের, নারীদের পেটের ভিতরে সন্তানদের আকৃতি বড় হয়ে যায়। কখনো সন্তানরা বেটা হোক বেটি হোক, পায়ের হাঁটু দিয়া মায়ের বুকে, মায়ের পেটে লাথি মারে, মায়ের বুকে আবার কখনো মায়ের পেটে হাত দিয়ে এরকম ঘুষি মারে, অর্থাৎ সন্তানরা পেটের মধ্যে নড়াচড়া করে। সন্তানদের আকৃতি যখন বড় হয়ে যায়, আরে বিবি, এই রকম আক্রমণ কি তোমার পেটে করছে নাকি? এই জন্য তুমি ব্যথায় ব্যথিত হয়ে কান্দো নাকি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি
আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহর দয়ায়, আপনার উসিলায়, আপনার মাধ্যমে আমার পেটে সন্তান আসছে আল্লাহর দয়ায়। আল্লাহ পাক দিয়েছেন, তবে ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই। কিন্তু স্বামী গো, আমার লাইফে আমার জীবনে কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই। এই বাচ্চাটা পেটে নিয়ে আমি যেইটা স্বপ্ন দেখলাম, এ বিবি কি স্বপ্ন দেখছো তুমি জলদি করে বলো। ভাইজান বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বিশ্বাস আছে মা বোনরা বয়ানখানা শুনতেছেন, একটা মা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা মা বোন যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ও মা বোনের ঘর থেকে আলিফ লাম মিম পড়নেওয়ালা পয়দা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু বড় আফসোসের বিষয়, এখানে সমাজের দলপতি বিচারপতি দেওয়ানির ঘর বসে আছেন বাবা। আজকে আমাদের বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, আমার বন্ধুগণ দিনাজপুর টু ফরিদপুর, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদম সন্তান বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ধনী হোক গরিব হোক নারী হোক পুরুষ হোক, কালো হোক দলা হোক চিকন হোক মোটা হোক বুড়া হোক জোয়ান হোক, হুজুর হোক আর হুজুরানি হোক, আর তলবেল হোক আর আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, নেতা হোক আর নেত্রী হোক, যত মানুষ স্বপ্ন দেখবে, এই মানুষগুলো স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? মানে স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এখন এই স্বপ্নে খেয়ালিটা কি, এটা আগে আমাদের জানা দরকার। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন আমরা যেটা করি, রাইতো ছুটি দেখবেন ঘুমের তালে ওইটাই করি। যেমন আমার কথাই কই, আপনার কথা না কই ভাই, মানুষের কথা না কই, মোর কথাই কই। এই যে ওয়াজ নসিহত করতেছি না, মাঝে মাঝে 2-1 রাত গ্যাপ যায় না, আরে কথা কবার চায় না। বউ মানে আমার বাড়ি হলি হোম মিনিস্টার, উনি তো মোর পাশতেই থাকে, কিন্তু রাইতে যখন ঘুমে বিবুড় হই, তখন ভাই মুই স্বপ্ন দেখছি ঠাকুরগা জেলা এক জায়গাত গেছো, হাই রে মানুষ ওয়াজ না করি আর পারি না, ঘুমের তালে তুমি মারি দিছি বাদান রে। বউ কুনা মোর এই অবস্থা দেখে মুখ আস্তে করি নাড়া দেখে, হেই এটা ওয়াজের মাঠ নয়, এটা বাড়ি। এটা হলো স্বপ্নে খেয়ালি, এটা স্বপ্নে কি আপনারা রাগ করতেছেন নাকি? দেখবেন ওই যে বাজারে গেলে যারা মাছ বেচে না, ওই মাছ তাজা রাখার জন্য দেখবেন আলাদা একটা পাতিলে পানি রাখে। মাছ যখন একটু ওই শুকি টুকি যায়, তখন ওই আস্তে করে হাত ঢুকিয়ে দিয়ে পানি হালকা তুলি মারে। কথা কান, মাছ যেন তাজা থাকে। একদিন এই এক মাসুয়া, আপনাদের এলাকায় যারা মাছ বেচে তাদেরকে কি বলে বাপ? মাসুয়াই বলে। এই মাসুয়ার এক ছাওয়া আসি কয়, হুজুর আমার আব্বার একটা রোগ আছে। বলে কি রোগ? কয় রাইতত বেলা ঘুমের তালো খালি শিশিট শিশিট করে, আর একটু পানি ফুকি দেন আব্বা খিলেন, আব্বার দাঁতে মুখ চলি যায়। আমি কই এই পানি ফুকি দিবার গেলে আগে তোর বাপেক নাইবে। ও ফির যে ওর বাপেক নিয়ে আসছে, ওর বাপেক যখন নিয়ে আসছে আমি ডাক দিয়ে কই, দাদা আপনি ছাওয়া বলতেছে আপনার নাকি একটা রোগ, ঘুমের তালব বলে নাকি শিশির শিশির করে, আসলে ঘটনা কি বলেন তো? কয় কি কইম হুজুর, সারাদিন যদি মাছ বেশি, মাছ তাজা রাখার জন্য যে পানি ছিটে দিই, পাতিলের থেকে তুলি শিশির শিশির করি, ঘুমায় রাতত ঘুমে মনে করে যে হাটত গেছি, বাজারত আসি, মাছ বিক্রি করতেছি, মাছ মোর পচি যাওছে, পানি তুলি মারি দেই। এটাকে বলে স্বপ্নে স্বপ্নে খেয়ালি। আমার ভাইরা, ঘটনা সত্য না মিথ্যা বলতে পারবো না, তবে শুনেছিলাম আমার এক মুরব্বীর মুখ থেকে, এক কিষান মানুষ এই জমিনে ধান কাটে, তো উপর দিয়ে বিমান যাচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। এটা বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। জি আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, যেই স্বপ্নটা আমি দেখলাম, স্বপ্নটা কেমন জানি খুব আমার কাছে ভয়ানক আচানক স্বপ্ন লাগলো।
ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমায় আমি বলছি মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে রহমানি। এরপরে খাবে খেয়ালি, তিনটা স্বপ্ন। আরে বাবাজি, এই তিনটি স্বপ্নের মধ্যে খাবে রহমানি কেবলমাত্র দেখেন পয়গম্বরগণ, ওলি আল্লাহগণ, আল্লাহ পাক নবীদেরকে আর ওলি আল্লাহদেরকে খাবে রহমানি দেখায়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে খাবে শয়তানি। আমার বন্ধুগণ, এই বিষয়টার ভেঙে বলার দরকার নেই। বাবার বসে মুরব্বীরা এখানে বসে আছেন, সব কথা ভেঙে বলা যাবে না বাজানো। 3 নম্বর হলো খাবে খেয়ালি। খাবে খেয়ালির ব্যাখ্যা আমি জানাই দিলাম। এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, এখন আমারটা খাবে রহমানি না খাবে শয়তানি না খাবে খেয়ালি, এটা আমি কেমন করে বলি? যাগ্গে স্বামী, আপনি বলতে চাই। ও স্বামী, এই যে আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে গেল, এই পেটটা নিচে নামতেছে না, এটার কারণ কি? এটার ব্যাখ্যাটা যদি আমি জানতে পারতাম। এই ব্যাখ্যাটা ভালো না মন্দ আমি মনে করি যদি ভালো হয় তাইলে আমার সন্তানের কপাল ভালো হয়ে যাবে, আমার সন্তানটা অনেক উন্নত মানের সন্তান হবে। আর যদি স্বপ্নের ব্যাখ্যাটা খারাপ হয় তাইলে আমার সন্তানের দুর্গতি হয়ে যাবে, আমার সন্তানের কপাল খারাপ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি, আগেই তুমি একবার চিন্তা চেতনায় যাও না রে বিবি, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আমার যোগ্যতা নাই করা, এই ইস্তেদাদ যোগ্যতা এলেম আমার নাই। তবে রে বিবি, তুমি একটা কথা শোনো, একটু পরে ফজর আজান দিবে, আমি নামাজ পড়ার জন্য ফজর মসজিদে চলে যাব। যে ইমাম সাহেব নামাজ পড়াবেন ওই আইম্মায়ে মাসাজিদ, তিনি হলেন আমার হামসবক, আমার সহপাঠী ক্লাসমেট। তবে ওনার একটা যোগ্যতা আছে, উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। আমি ওনাকে তোমার স্বপ্নের কথা বলবো, উনি বলে দিবে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। এইবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ঠিক আছে, আপনি ঠিক আছে তাই করেন। এবার ফজর আজান দিয়ে দিল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আমি অ্যাটেনশন আপনার আমার ঠিক আছে কিনা একটু জাগ্রত করার জন্য, খেয়ালটা ঠিক করার জন্য, মন মস্তিষ্কে বয়ানটা ধারণের জন্য। আমি মুসাফির মানুষ, মদিনার মেহমান। আর একবার তাকবীর দেব, আল্লাহু আকবার একটু জোরে করে বলবেন, লিল্লাহে তাকবীর। আবার বলেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? আরে বাবাজি, তাই বলবো, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে না যাই বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই বাবা। এই দুনিয়ায় তুমি তোমার চিনো, তাইলে তুমি আল্লাহরে পাইবা। আমার বন্ধুগণ, প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব বলবে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, আর তারপরে আপনি বাড়িতে এসে বলবেন। স্বামী, এটা অনেক দেরির ব্যাপার, তবে আমি বিশ্বাস করি সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বরকত হয়ে যায়। বাপ মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তাই বলি স্বামী, আপনি আমার হাতে হাত দিয়ে একটা ওয়াদা করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, যাতে আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হয়ে যায়। স্বামী গো, কেন আমি এইভাবে কাঁদতেছি আপনি বুঝতে পারছেন? আমি সন্তানের প্রতি অনেক দুর্বল। আহারে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? এ যাদের অন্তরে মায়ের দরদ আছে, ভালোবাসা আছে, একটু মায়া লাগায় বলেন না ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে
জীবনে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার বাপ মা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, সবার অন্তর কাঁদবে না, সবার কলিজা লাগবে না, সবার চোখে পানি আসবে না। কেউ আসছে বয়ান শোনার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য, বাহবা নেওয়ার জন্য। কিন্তু বাজান, অনেক ছেলে আসছে, আর আমার বাবা নাই। আবার অনেক বেটা আসছে, আমার আব্বা অসুস্থ, আমি একটু দোয়া করবো হুজুরের সাথে, আমার বাপটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। বাইরে আমি জানি না সোনার সান বন্ধুর এই ময়দানে কার বাপ মা নাই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই রে ভাই। বাইরে আবার যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। ও বাজান, কি এমন পাপ করেছো? পাপ করতে করতে অন্তর কালো হয়ে গেছে। বাপ মার জন্য একটু চোখের পানি আসতে চায় না। কথা প্রসঙ্গে একটা ঘটনা বাজার মনে পড়ে গেল, বাস্তব কথা। এইরকম একটা ছোট্ট আমার প্রতিষ্ঠান আছে ঢাকার বুকে। দাওয়াত থাকলো বাজান, যাবেন আপনারা। জীবনের অর্থ করি সম্পদ কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসাখানা আমি করেছি বাজান, আল্লাহ ওনাদের দোয়ার বরকতে। বাজান, এই মাদ্রাসার একটা ঘটনা সেদিন বুঝছিলাম, বাপ যে কত বড় নিয়ামত। বাবাজি, একটু দিলের কান লাগান ভাই আমার, বোন আমার, একটু দিলের কান লাগান। কান্না না আসলো, কান্না চোখের পানি ফেলবেন, চোখের পানি আমার বন্ধুগান না আসলো বাজান কান্নার অভিনয় করবেন। আল্লাহ পাক তা তো আমার আপনার গুনাহ মাফ করে দিবে। আরে বাবাজি, ওই মাদ্রাসায় আসর নামাজ পড়ার পরে বারান্দায় দাঁড়াইছি। বারান্দায় দাঁড়িয়ে নিজ প্রতিষ্ঠানের মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম। একটু আমার দিক তাকান বাবা। আর জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। খালি একটু বুঝাইতে চাই বাবা যে কত বড় সম্পদ। আসরে নামাজ পড়ার পর বারান্দা দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে। এক একজনের এক এক রকমের খেলার স্টাইল। কেউ ফুটবল মনে করে টেনিস বলকে লাত্তি দিতেছে, কেউ আবার বন্ধুগণ ক্রিকেট খেলতেছে, কেউ আবার হাডুডু, কেউ আবার দৌড়াদৌড়ি, কেউ আবার আমার বন্ধুগণ র্যাকেট খেলে। নানান সন্তান নানা বিধু খেলা খেলায় মত বাজান। ও বাবাজি, হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল। সোনার ভাইরা আমার, মাদ্রাসার মেন গেটের দিকে নজর করে দেখতে পাইলাম একটা বাবা, গরিব মানুষ হবে, মধ্যবিত্ত ফ্যামিলির বাবা। আমার বাইরে হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা মালটা, ছোট্ট ছোট্ট দুইটা আপেল, দুইটা কমলা, আর অল্প খানিক আঙ্গুর, আর এক প্যাকেট বিস্কিট, এক প্যাকেট চানাচুর নিয়া এই বাপ কেমন জানি আমার বন্ধুগান গেটের বাইরে দাঁড়ায় আছে। আপন ছাওয়ার সাথে সাক্ষাৎ করবে, বেটার সাথে কথা বলবে। এরপরে বাজান ওদের আগ্রহ নিয়ে বাপ দাঁড়ায় আছে, অনুমতির অপেক্ষায়। বাজান ভিতরে ঢুকতে পারতেছে না। ও বন্ধু, একবার নিজ বাবা, এই নিজ বাবা, বাবা নিজ পায়ের দুইটা বৃদ্ধাঙ্গুলির উপরে জমিনে ভর করে উঁচু হয়ে এদিক তাকায় ওদিক তাকায়, বেটা আমার কই? আমার বাইরে বাপ বেটাকে তালাশ করতে করতে বেটার চোখে বাপ পড়ে গেল। ও সোনার সান ভাই আমার, এই সন্তানটার দিকে আমি নজর দিলাম। যাহা মাত্র যখন বাপকে পড়ে বাপ পড়ে গেল, এই সন্তানের নজরে এই ছাত্র ভাইটা মুহূর্তের ভিতরে খেলা স্টপ করে দিল। যেমনি ছিল বাজান অমনি বাজান সোজা হয়ে গেল। আমি নজর করে দেখলাম এই ছাত্র ভাইটার গায়ে গেঞ্জি বাজান, গেঞ্জিটাও তাও আবার ভালো নাই। আমার বন্ধুগণ ছিড়া আর ময়লা আর ঘামের পানিতে গেঞ্জিটা বাজান ভিজে গেছে। ও বাজান ধুলাবালি লেগে গেছে গায়ের মধ্যে, শরীরের ধুলাবালি যাবে। আর টুপিটা সোজা করে এই ছিঁড়ে গেঞ্জি পরে যখন বাপের দিকে দৌড় মারল, দেখরে যুবক ভাই আমার, ও যুবতী বোন, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দে রে বাবা? এই ছাত্র ভাইটা যখন নোংরা কাপড় নিয়া ধুলাবালি
ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়ে, দুর্গন্ধ ঘামের পানি যুক্ত গেঞ্জি নিয়ে, ভিজা পানিতে, ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে একটা দৌড় মারলো যখন বাবার পানে। বাবা একটু বাজান ঘৃণা করলো না, একটু বাজান হাত গুটায় রাখলো না। বেটার দৌড় মারা দেখে টোপলাগুলি নিচে রাখলেন, নিচে রেখে দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় আয় বাপ আমার, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে চলে গেল, হাট্টি মাটিম যৌতু পরে নেয়, আলিফ লাম মিম পড়ছে। উস্তাদের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ইমান নামক টিউব লিকও হয় নাই, বাস্ট হয় নাই। বাপের কাছে আগে না যাইয়া কাছে দাঁড়ায় সালাম দিল। সালাম দিয়া ছেলেটা কান্নার সুরে বলতেছে, আব্বা আম্মা কেমন আছে, বাড়িতে ভাই বোন কেমন আছে? বাজান রে, বাপ সালামের জবাব দিয়া কয়, বেটা ভালোই আছে। আয় বাবা আয়, আমি গাড়ির টিপের কারণে 2 মাস আসতে পারি নাই বাবা। বাবা তুই কেমন আছিস? ছেলেটা বাপের বুকে চলে গেল। কি একটা মায়ার দৃশ্য রে বাবা। বেটা বাপকে চুমা দেয়, বাপ বেটাকে চুমা দেয়, আর বেটা আব্বু আব্বু বলে ডাক দেয়। কি যে ভালো দৃশ্য রে বাবা। ও বন্ধু, আমার বন্ধুগণ, গুড একটা সিন, আহারে গুড একটা সিনারি, কি সুন্দর দেখা যাইতেছে রে বাবা। কিন্তু হঠাৎ করে আমি যেই বারান্দায় দাঁড়াইছি, ওই একই বারান্দা থেকে কয়েক গজ দূরে একটু কর্নার সাইডে আমার বন্ধুগণ আর একটা ছাত্র, আমার জানা ছিল না সেই ছাত্রটার বাবা নাই। এই ছেলেটা এই বাপ বেটার আদর দেখে মাদ্রাসার বারান্দার গিরির সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে এরকম পানি মুছে আর চিৎকার দিয়ে কান্দার কয়, আল্লাহ আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আল্লাহ আমি কি আর আব্বু বলে ডাকতে পারবো না? বাজান রে, আমার জানা ছিল না যে এই বেটাটার বাপ নাই। আমি কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাপ আমার তুমি কান্দো কেন, তোমার কি আব্বা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার আব্বু ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আব্বা আমার মারা গেছে, আব্বার লাশটা পর্যন্ত দেখি নাই। ও বেটা আজ তুমি কান্দো কেন বলো? এই ছেলেটা কান্দার কয়, হুজুর আরে আমি দেখতেছি কত বাপের বেটা কাঁদতেছে দরদে দরদে হইয়া, কত সাদা সাদা দাড়ি লইয়া বুড়ারা কাঁদতেছে।